আমার দুধের কম্বিনেশনে এমন স্বাস্থ্যকর আর ইয়াম্মি ডেজার্ট খাইতে চাইলে এখনই ঝটপট ঘরে বানিয়ে ফেলতে পারেন আমাদের এই ডেজার্টটি। তো আমরা কিভাবে বানিয়েছি সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলেই ভালো আছেন নিশ্চয়ই, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন আমরা আমাদের প্রসেসিংয়ে চলে যাই। প্রথমে আমি এখানে একটা চুলাতে প্যান বসিয়ে তাতে পানি গরম হতে দিয়ে দিয়েছি। পানি যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সাবুদানা অ্যাড করে দিব এটা সেদ্ধ হওয়ার জন্য। তো এই যে কয়েক মিনিট সেদ্ধ করলেই কিন্তু সাবুদানাটা সেদ্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সাবুদানা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেই প্যান থেকে সাবুদানা নামিয়ে রেখে ওটার মধ্যেই হচ্ছে 2টা ড্রিঙ্কও অ্যাড করে দিলাম। আর ড্রিঙ্কোর সাথে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি আগার আগার পাউডার। ওটা দিয়ে জাস্ট একটা জেলি তৈরি করে নিয়েছি। এটা কিন্তু ডাব দিয়ে করলেও মজা হয়, যেহেতু আমার কাছে ডাব ছিল না তো আমি ওইভাবেই ওটা করে নিয়েছিলাম। তো আমি জেলিটা সেট হতে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ঠান্ডা করে নিয়ে। তারপর আমি আবার আরেকটা হাঁড়িতে দুধ জাল করে নিব। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ জাল করে নিয়েছি। দুধ জাল করা হয়ে গেলে দুধ ঠান্ডা হতে দিয়ে দিতে হবে। আর এদিকে আমি আরেকটা ব্লিন্ডারের জারে কিছুটা পরিমাণ আম দিলাম, তার মধ্যে একটু কনডেন্স মিল্ক আর কিছুটা লিকুইড দুধ দিয়ে আমি এটা ব্লিন্ড করে নিব। এটা পরবর্তীতে আমার কাজে লাগবে। তো এই যে ব্লিন্ড করে এটা আমি এখন রেখে দিলাম। তারপর 2-3 ঘন্টা আমি এটা সেট হতে দিয়েছিলাম। 2-3 ঘন্টা পর আবার ফিরে এলাম। 2-3 ঘন্টা পর ফিরে এসে আমরা প্রথমে জেলিটা বের করে সেটা কিউব কিউব করে কেটে নিব। দেখছেন জেলিটা কত সুন্দরভাবে সেট হয়েছে। তো আমাদের জেলি কাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে সাইডে রেখে বাকি প্রসেসিংটা করব। জেলিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর খেতেও অনেক মজা ছিল। তো এই যে তারপর আমরা যে দুধটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে সাবুদানাটা মিক্সড করে দিলাম, কেটে রাখা আমের কিউবগুলো মিক্সড করলাম, আর যে জেলিটা যে তৈরি করে রেখেছিলাম এবার সেই জেলিটাও এর মধ্যে দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি জেলি অ্যাড করলাম। তারপর উপর থেকে কিছুটা পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিব। এটা হচ্ছে জাস্ট কে কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুসারে দিলেই হবে। তো এই যে হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো ব্যাঙ্গো। ও, এটার নাম বলতেই তো ভুলে গেছি, আমাদের এই ডেজার্টের নাম কি জানেন? অনেক ইউনিক একটা নাম। আমাদের ডেজার্টের নাম হচ্ছে ম্যাঙ্গো ব্যাঙ্গো। অনেক সুন্দর তাই না? আনকমন একটা নাম। তো আমরা এবার সার্ভ করে নিচ্ছি। আর খেতে অনেক মজা হয়েছে আর এটা অনেক হেলদি একটা খাবার। এটার মধ্যে যে যে ইনগ্রেডিয়েন্টস দেওয়া সবগুলোই আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর শরীর ঠান্ডা রাখতে বেশ সাহায্য করবে। তো এই যে প্রথমে যে আমরা যে একটা লিকুইড তৈরি করে রেখেছিলাম, ব্লিন্ড করে রেখেছিলাম, সেটা এবার উপর থেকে দিয়ে দিব। এটা দিলে টেস্টটাও সুন্দর আসবে আর ডেকোরেশনের জন্য ভালো হবে। তো রেডি আমাদের ম্যাঙ্গো ব্যাঙ্গো। তো কার কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি সেটা অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।